হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর ভূগোল বিষয়ের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 2 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, পেজ নাম্বার 294, তো এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো, তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, বুধ। নেক্সট প্রশ্ন 2 মারিয়ানা খাত অবস্থিত, সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম, সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বিষুবরেখা। নেক্সট প্রশ্ন 4 আন্তর্জাতিক তারিখ রেখা কাকে অনুসরণ করে, সঠিক উত্তর হবে অপশান নম্বর এ, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। 5 বলছে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি, অপশান নাম্বার বি, সঠিক উত্তর হবে সিয়াচেন। নেক্সট প্রশ্ন গঙ্গার একটি উপনদীর নাম, সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, যমুনা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরগুলো। দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 1 বলছে মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘকে ড্যাশ বলে, উত্তর হবে নীহারিকা। নেক্সট প্রশ্ন পরেরটা, পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিমি, এটা হবে 6400 কিমি। নেক্সট প্রশ্ন পরেরটা, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণ করে হেলে থাকে, সঠিক উত্তর হবে 665 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিকে ড্যাশ দ্বারা বেষ্টিত, জলভাগ। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা 3 দাগের 1 নিচে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলছে উপগ্রহ কাকে বলে। 3 দাগের 1 উপগ্রহ কাকে বলে, তোমাদের টেক্সট বইয়ের 8 নম্বর পাতা, পেজ নাম্বার 8। এটুকু তোমরা লিখবে, দেখে নাও এখান থেকে। যে জ্যোতিষ্কগুলি নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। নেক্সট প্রশ্ন 2 ছায়াবৃত্ত কি, পেজ নাম্বার তোমাদের টেক্সট বইয়ে 26 নম্বর পেজ। এখান থেকে তোমরা লিখবে, দেখে নাও। অন্ধকার ঘরে টর্চের আলো গ্লোবকে ধীরে ধীরে ঘুরিয়ে দেখো, আলো আর আঁধারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখতে পাবে, ওই সীমানা বরাবর যে বৃত্তটা তৈরি হয় তা হলো ছায়াবৃত্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে সিন্ধু নদের 2টি উপনদীর নাম লেখো। অনেকগুলো নাম আছে, যেমন কি শতদ্রু, এরপর রয়েছে দেখো বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা। যে কোনো তোমরা 2টো লিখে দেবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা 4 দাগের প্রশ্ন দেখে নাও। 4 দাগের প্রশ্ন 4-এর 1 জিওয়ার্ড বলতে কি বোঝো, তোমার টেক্সট বইয়ের 18 নম্বর পেজে রয়েছে, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। তোমার টেক্সট বইয়ের পেজ নাম্বার হচ্ছে 18। তো এখান থেকে রয়েছে, দেখো কি রয়েছে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ও ওপর নিচে কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো, যাকে ইংরাজিতে জিওয়ার্ড বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রতিবেশী দেশ কাকে বলে,
ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো। প্রতিবেশী দেশ কাকে বলে টেক্সট বইয়ে তোমরা 67 নম্বর পেজে পাবে, 67 নম্বর পেজে। কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে, এটুকু তোমরা লিখবে। আর ভারতের প্রতিবেশী দেশগুলি কী কী তোমরা লিখবে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদি, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো হচ্ছে তোমাদের আমার ভারতবর্ষের প্রতিবেশী দেশ। তা কী কী লিখবে, বাংলাদেশ, নেপাল, ভুটান, এগুলো লিখবে। তোমাদের দুটো লিখতে বলে যেখানে, যে কোনো দুটো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? তোমাদের টেক্সট বই 74 নম্বর পেজে রয়েছে। এখান থেকে লিখবে, ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো এটা তোমাদের 74 নম্বর পেজে রয়েছে টেক্সট বইয়ে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী রয়েছে, 5-এর দাগের 1-এরটা অক্ষরেখাগুলি বৈশিষ্ট্য লেখো। তোমাদের এটা 5-এর দাগের 1-এরটা তোমাদের টেক্সট বইয়ে 20 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা লিখবে যে নিরক্ষরেখার সমান্তরালে বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে লিখবে তোমরা। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিম অঙ্কিত কাল্পনিক রেখাগুলি হলো অক্ষরেখা। আর নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। আর বলছে যে পৃথিবীর উত্তর মেরুর নাম 90 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ মেরুর নাম 90 ডিগ্রি দক্ষিণ। আর সব অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। এই পয়েন্টগুলো তোমরা লিখবে, পয়েন্ট করে লিখবে। নেক্সট প্রশ্ন, আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো। কি লিখবে দেখে নাও। আহ্নিক গতি লিখবে যে আহ্নিক গতি হলো পৃথিবীর নিজের অক্ষে চারপাশে 24 ঘন্টায় একবার ঘোরা, যার ফলে দিন ও রাত্রি হয়। আর বার্ষিক গতি ঘরে কী লিখবে, যে বার্ষিক গতি হলো পৃথিবীর কর্তৃক প্রায় 365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করা, যার ফলে ঋতু পরিবর্তন ঘটে। এরপর লিখবে যে আহ্নিক গতি নিজ অক্ষের উপর আবর্তন করে। আর বার্ষিক গতি ঘরে লিখবে যে বার্ষিক গতি সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তোমাদের টেক্সট বইয়ের 71 নম্বর পেজে এটা রয়েছে উত্তর। এখান থেকে লিখবে তোমরা, ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গড়িন অস্টিন 8611 মিটার, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরে পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ ও জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদী সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলি গিরিখাত রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের সব থেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হল হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ, হিমযুক্ত আলয়। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টে সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, গড় উচ্চতা 6000 মিটার এর বেশি। তার দক্ষিণে হিমাচল, গড় উচ্চতা 3000 মিটারের বেশি। এবং একেবারে দক্ষিণে শিবালিক, গড় উচ্চতা 1500 মিটার এর কম।
এত তোমরা লিখবে।